Assalamualaikum. Atau beli sana? অনেক ভালো অনেক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে এসেছিলাম আমাদের এখানে পঙ্গু হাসপাতালে গত আন্দোলনে যারা আহত হয়ে ভর্তি হয়েছেন তাদেরকে দেখতে এসেছিলাম। আসলে আমরা সবাইকে দেখতে পারিনি। সবাইকে দেখতে গেলে এখানকার চিকিৎসা ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি হবে এই চিন্তা করে আমরা অল্প সংখ্যক আহত ভাইদেরকে দেখে এখানে বের হয়ে এসেছি। ঠিক আমার পাশে আপনারা একজনকে দেখতে পাচ্ছেন, তার হাড় দুটোই ভেঙে গেছে বুলেটের আঘাতে, মাংসগুলা থেতিয়ে গেছে। কত সময় লাগবে ভালো হতে আল্লাহই ভালো জানে। আমরা আশা করছি তার হাড়টা ঠিকবে, কিন্তু আজকে দেখে আসলাম কতগুলা পা চলে গেছে, অলরেডি অ্যাম্পুটেড, কাটা হয়ে গেছে। এরা জীবনে ওই পাটা আর ফিরে পাবে না। তাও তারা একটা পা নিয়ে দুটা হাত নিয়ে হয়তো আল্লাহ চাইলে ইনশাল্লাহ বাঁচবে। কিন্তু যারা এই বুলেটের আঘাতে দুনিয়া থেকে চলে গেল, আমি এই মুহূর্তে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাকের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন এবং তাদের পরিবারকে যেন আল্লাহ তাআলা প্রশান্তির হাত বুলায় দেন, সবরে জামিল আতা করেন। আর আহত যারা আছে তাদেরকে যেন দ্রুত আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেন। আমি প্রত্যেকটা অসুস্থ ব্যক্তি, আহত ব্যক্তি যাদেরকে দেখতে পেরেছি আমি জিজ্ঞেস করেছি আপনার অনুভূতি কি? আপনার হাত চলে গেছে, পা চলে গেছে, ভেঙে গেছে, অবশ হয়ে গেছে, আপনার অনুভূতি কি? সবাই একই কথা, আমি সুখী, আমি আনন্দ ভোগ করছি এবং আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে জাতির নাজাতের জন্য, মুক্তির জন্য আল্লাহ তাআলা আমাকে লড়াই করার শক্তি দিয়েছিলেন। আমি একজনকে জিজ্ঞেস করলাম তোমার এক পা চলে গেছে, আবার যদি এরকম কোনো প্রয়োজন হয় জাতির, বলে যে আরেক পা দেব। আমি বললাম ওইটাও যদি চলে যায়, বলে যে জীবন দেব। মানুষ যখন এরকম নিজের জাতির জন্য দাঁড়ায় যায়, এই জাতিকে কেউ আর দাবায় রাখতে পারে না এবং কেউ পারবে না ইনশাআল্লাহ। আমরা দোয়া করি বর্তমানে যে পরিবর্তনটা এসেছে এটা যেন প্রত্যেকটি নাগরিকের জীবনে স্বস্তি এনে দেয়, সম্মান এনে দেয়, মর্যাদা এনে দেয়। আমরা যেন দেশের ভিতরে এবং বাইরে নিজের পরিচয়টা স্বস্তির সাথে, গৌরবের সাথে পেশ করতে পারি যে আমি একজন বাংলাদেশী। আল্লাহ তাআলা যেন এই তৌফিক দেন। আল্লাহর কাছে আরো দোয়া করি আগামীতে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তারা যেন আবার জালিমের ভূমিকায় অবতীর্ণ না হন, একই রাস্তা যেন তারা অনুসরণ না করেন। এখান থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত যে মানুষের সাথে জুলুমের আচরণ করলে পরিণতি কি ভোগ করতে হয়, এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। এই শিক্ষা শুধু আওয়ামী লীগ দেবে না, এটা জামাতকেও নিতে হবে, বিএনপিকেও নিতে হবে, যারাই মানুষের জন্য রাজনীতি তাদের সবাইকে নিতে হবে, যাতে একই গর্তে বারবার জাতির পা না পড়ে। আমরা এখানকার চিকিৎসায় যারা নিয়োজিত আছেন, মাননীয় পরিচালক সহ তাদের সকলকে, চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, টেকনোক্রেট, আয়া যারাই আছেন এখানে সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, দোয়া করছি আল্লাহ তাআলা তাদের মর্যাদা যেন সমুন্নত করে দেন। আমরা প্রত্যেককে জিজ্ঞেস করেছি ওনাদের চিকিৎসায় আপনারা সন্তুষ্ট কিনা, তারা বলেছে আমরা 100% সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। এটা বিশাল একটা দোয়ার ব্যাপার। আমরা ওনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওনাদের মেধা এবং যোগ্যতায় আরো বেশি বরকত দান করুন, যাতে তারা দীর্ঘদিন জাতির এই খেদমত তারা করতে পারেন, মর্যাদার সাথে করতে পারেন।
আপনাদের সকলের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের অনুরোধ যে যে ক্ষয়ক্ষতি হয়ে গেল আমরা যেন সবাই আমাদের নাগরিক সামগ্রিক দায়িত্ব মনে করে শহীদ পরিবার, আহত এবং পঙ্গু যারা হয়েছে তাদের পাশে যেন আমরা আমাদের একটা খোলা অন্তর নিয়ে দাঁড়াতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই 10টা শহীদ পরিবার এই বাংলার মাটিতে বাংলাদেশ হওয়ার পর থেকে মানুষের অধিকারের জন্য, দ্বীন ইসলামের জন্য, ইনসাফ কায়েমের জন্য লড়াই করে যারা শহীদ হয়েছেন, মহান দরবারে দোয়া করি তাদের সকলের পরিবারকে আল্লাহ সেই রকম সম্মানিত করুন। আর আমরা যেন তাদেরকে চিরদিন আমাদের অন্তরে সম্মানের সাথে, মর্যাদার সাথে ধারণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আসুন অতীত নিয়ে আমরা কামড়া কামড়ি না করি, প্রতিশোধের দিকে না যাই, প্রতিহিংসা পরায়ণ না হই, বরঞ্চ যারা এই অপকর্ম করেছে তারাও আদম সন্তান, তারাও হযরতে হাওয়ার সন্তান। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন, আর আল্লাহ তাআলা আমাদেরকেও কামিল হেদায়েত নসিব করুন। আগামী দিনগুলোতে এই রক্তের ঋণ পরিশোধ করার জন্য একটা বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক, শান্তির সমাজ কায়েমের জন্য আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমরা হাতে হাত ধরে এগিয়ে যাই। আমি আপনাদেরকে সাক্ষী রেখে, আমার মাবুদকে সাক্ষী রেখে বলছি, আমি এবং আমার সহকর্মীরা আমরা এই জন্য রাজনীতি করি না যে আমরা ক্ষমতার মসনদে বসে অন্যরা যা করে তাই করব। এমনকি ক্ষমতার মসনদের জন্য আমরা রাজনীতি করি না। আমরা যা করি, আমরা বিশ্বাস করি এই করাটা আমাদের জন্য ফরজ। মানুষের স্রষ্টা আল্লাহ তাআলার চাইতে মানুষের প্রয়োজন এবং সমস্যা সমাধানের বিষয় আর কেউ ভালো বুঝে না, বুঝার কোনো প্রশ্নই উঠে না। সেই আল্লাহ তাআলা কালামে হাকিম আমাদের জন্য নাযিল করে বলতেছেন, আলিফ বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে এই কিতাবটা স্বয়ং সম্পূর্ণ একটা কিতাব এবং এটি হচ্ছে মুত্তাকিদের জন্য, আল্লাহকে যারা মানে, আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য আল্লাহ পর্যন্ত, জান্নাত পর্যন্ত চলে যাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ। এটা দুনিয়া আখিরাত সব কভার করে, এখানে আর কিচ্ছু বাদ নেই। আমরা এই জন্য করি, আমরা এই কারণেই সংগঠন করি। হ্যাঁ, আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলা যদি চান যে আমাদেরকে দিয়ে জনগণের সামগ্রিক খেদমত করাবেন, সেই দিনকে বড় ভয় করি। এখন এই দায়িত্ব আমাদের নাই, আমাদের বোঝা হালকা। ওই রকম কোনো দায়িত্ব যদি আসে বোঝা হয়ে যাবে ভারী। প্রত্যেকটি মানুষের হকের পাহারাদার হওয়া হবে সেদিন আমাদের দায়িত্ব। আমাদের এই ছোট শোল্ডার এটা বহন করার, এই ভার বহন করার যোগ্যতা রাখে কিনা আল্লাহ ভালো জানেন। আল্লাহ যদি সেই নিয়ামত দিয়ে আমাদেরকে জাতির খেদমত করাতেই চান, তাহলে তার আগে আল্লাহর কাছে বিনীত আরজ করবো যে আল্লাহ তুমি আমাদের বাহু মজবুত করে দাও, আমাদের সিনা প্রশস্ত করে দাও। কোনো ভেদাভেদ, কোনো ধরনের স্বার্থপরতা আমাদের অন্তরকে যেন সেদিন কলুষিত না করতে পারে, তুমি আমাদেরকে সাহায্য করো। প্রিয় দেশবাসী, আমি সকলকে অনুরোধ জানাবো, কিছু অপদার্থ এত ত্যাগের বিনিময়ে অর্জিত, যেটাকে দ্বিতীয় স্বাধীনতা সবাই বলছে, তার সাথে সাথে লুট করা, ভাঙচুর, জমি দখল, অফিস দখল, বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে গেছে। আমি দেশবাসীকে অনুরোধ করবো, এরাই স্বাধীনতার শত্রু। এদের হাত অবশ করে দিন, যেখানে পাবেন সেখানে ওদেরকে প্রতিরোধ করুন, কোনো সুযোগ এদেরকে দেবেন। এরা আমাদের বিপ্লবকে বিফল করতে চায়, ব্যর্থ করতে চায়। এই মতলববাজদেরকে আমরা এলাও করব, এদেরকে যে কোনো মূল্যে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবো ইনশাআল্লাহ। যারা অপকর্ম করেছে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। আমার কাছে ধর্ম, বর্ণ, দল সব কিছু নিচ্ছে, আমার কাছে মানবতা উঠবে। আমাদের 1 নম্বর পরিচয় আমরা মানুষ, আমাদের 2 নম্বর পরিচয় এখানে যাদেরই আমাদের জন্ম হয়েছে আমরা সকলে বাংলাদেশী। একজন বাংলাদেশী নাগরিককে আমার দেশের সংবিধান যে অধিকার দিয়েছে, সকল ধর্মের ইন্ডিভিজুয়াল নাগরিক
সমানভাবে তা ভোগ করবে, আমরা তার কোনো ব্যস্তম দেখতে চাই না। মেধা যোগ্যতার ভিত্তিতে আগামীর বাংলাদেশের দায়িত্ব পালন করবে দেশের তরুণ সমাজ। এইখানে আমরা কোন ধর্মের ব্যবধান বরদাস্ত করব না। আমি সরকারের কোন দায়িত্বে কখনো ছিলাম না, কিন্তু আমার নিজের বড় কিছু প্রতিষ্ঠান আছে। একটা মেডিকেল কলেজ আছে, সেখানে 750 কর্মকর্তা কর্মচারী আছে। আমার এই মেডিকেল কলেজে যেমন মুসলমান আছে, তেমন গুরুত্বপূর্ণ জায়গায় হিন্দু ভাই বোনেরা আছে, তেমন খ্রিস্টান ভাই বোনেরা আছে, দুই একটা জায়গায় বৌদ্ধ ভাই বোনেরা আছে। আমরা এখানে কোনো বেশন করি, আমরা দেখেছি কার যোগ্যতা আছে আমার এই জায়গাটাকে সার্ভিস দেওয়ার, আমি তাকেই ঢুকে। আমি জামাত ইসলামের আমি, অনেকে বলে যে আপনার প্রতিষ্ঠানে আসলেই যে এইরকম, আমি বলে যে গিয়ে একটু দেখে আসি। আমার মুখের কথা আপনার বিশ্বাস করার প্রয়োজন নাই, ওখানে যান, ওখানে গিয়ে আপনি দেখে আসেন বাস্তবে কি আছে। এর মাধ্যমে আমি আমার মেডিকেল কলেজটাকে একটা ছোট বাংলাদেশ বানানোর চেষ্টা করি। এরকমই হবে বাংলাদেশ। একটা হসপিটাল আছে, তার সাথে 750 বেডের। সেখানে তো আমরা জিজ্ঞেস করি না যে আপনি কোন ধরনের, আমার এখানে চিকিৎসা নিতে এসেছেন। তাহলে চাকরি দেওয়ার ক্ষেত্রে আমি জিজ্ঞেস করবো কেন যে আপনি কোন ধরনের, আমার এখানে চাকরি করতে এসেছেন? এ মাটি আমাদের সকলের। দ্বিতীয় একটি কথা, এটার কবর রচনা হোক আমি চাই। এটি হচ্ছে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু। সংখ্যাগুরু আর সংখ্যালঘু, এই দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। এটা স্লোগান দিয়ে আমাদের মধ্যে হিংসা, হানাহানি এবং রাজনৈতিক ফায়দা উঠার চেষ্টা হয়েছে যুগের পর যুগ। আমাদের সকল ধর্মের মানুষ হাতে হাত মিলিয়ে আমরা এখন আওয়াজ করব, আমরা কেউ এখানে সংখ্যাগুরু নই এবং আমরা কেউ এখানে সংখ্যালঘু নই। আমরা সকলে সমান। সম্মানিত ভাইরা, আমি ধন্যবাদ জানাই আমার এই বন্ধু, তিনি বলেছেন যে কোথাও জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কোন মানুষের বিরুদ্ধে লুটতরাজ, ভাঙচুর, অগ্নিসংযোগ, চাঁদাবাজির কোন অভিযোগ উনি জানেন না। আমি বলবো আপনি জানেন না ভালো, কিন্তু যদি কোথাও জানেন আমাদেরকে একটু বলবেন, কি করি একটু দেখবেন। আমরা এই ধরনের কোন অসততাকে, দুর্বৃত্তপনাকে আমরা কখনো প্রশ্রয় দিই না। কাজে এই কাজের জন্য কাউকে আমাদের বহিষ্কার করার প্রয়োজন হয় না। যেহেতু এখানে তৈরি হয় না এই ধরনের এলিমেন্ট, বহিষ্কার করবো কেন? দরকার তো নাই। এই আঙ্গিনাকে আমরা পরিচ্ছন্ন রাখতে চাই। আমি শুধু আমাদের কথা বলছি না, আমি বলবো যারাই রাজনীতি করবেন, মেহরবানি করে একটা রাজকীয় মন নিয়ে আসেন। ফকিরের মন নিয়ে রাজনীতিতে আসার কোন প্রয়োজন নেই। আপনি রাজনীতি করবেন, আপনি একজন ভিক্ষুকের সন্তান হতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু মনটা আপনার হতে হবে রাজকীয় মন। আপনি সমস্ত মানুষকে ধারণ করবেন, আপনি আপনাকে বাদ দিয়ে বাকি সবাইকে শ্রদ্ধা করবেন, আপনি আপনাকে সহ সবাইকে ভালোবাসবেন, তখনই আপনার জন্য রাজনীতি করা মানায়। আর রাজনীতির নামে লুটপাট, নিজের কপাল কিসমত গড়া, আর 2 দিন পর পর বলবেন যে আমার দেশ এখন সোনালী যুগে পদার্পণ করেছে। আর এগুলা শুনতে চাই না, এগুলা শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি। তাই আপনি আগে সোনার মানুষ হন, তারপরে আমার দেশ সোনার দেশ হয়ে যাবে। আমি সকল সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করব যে আসুন আমরা পরস্পরকে ভাই এবং বন্ধু হিসাবে গ্রহণ করি, তাহলে হিংসা এবং হানাহানি থাকবে না। আর কয়েকদিন পর পর এখানে এসে পাহারাও দেওয়া লাগবে না। আমার বিবেক আমাকে পাহারা দিবে, বলবে নো তুমি মানব সন্তান, তোমার ধর্মের প্রতি তুমি যেমন শ্রদ্ধাশীল, আরেকজনের ধর্মের প্রতিও তোমাকে শ্রদ্ধাশীল হতে হবে। কোন ধর্ম কাউকে দুর্বৃত্ত হতে শেখায়, হিংসা, প্রতিহিংসা শেখায়, আমি এটা বিশ্বাস করি। এরকম যদি কেউ হয়, এটা কোনো ধর্মই না। ধর্মীয় মানুষকে পরিশীলিত করে, মানুষকে মানুষ বানায়, মানুষকে পশু বানায় না, বরঞ্চ পাশবিক চরিত্র যাদের আছে তাদেরকেও মনুষ্যত্বের দিকে নিয়ে আসে। সম্মানিত বন্ধুগণ, আসুন হাতে হাত মিলাই, দেখানোর হাত মিলানো না, অন্তরের হাত মিলাই, মুনাফিকের হাত নয়, ভালো মানুষের হাত মিলাই। এই হাত
টানবে কিন্তু ছুটবে না, লেগে থাকবে একে অন্যের হাতের সাথে। যদি কোনো দুঃখ আসে সকলে মিলে এই দুঃখ বরণ করে নেব, যদি কোনো সুখ আসে তাও ভাগাভাগি করে নেব, সুখ দুঃখের আমরা সমান অংশীদার হব। আমি সমস্ত রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানাই, অনেক হয়েছে এই দেশবাসীর উপর, আসুন আমরা এখন ভালো হয়ে যাই। আমরা সত্যিকারের একটা সম্প্রীতির আওয়াজ যেমন তুলি, মুখে আওয়াজের দরকার নাই, বাস্তবেই প্রমাণ করি এ দেশ সম্প্রীতির বাংলাদেশ। আমাকে একটা ফুলের তুলা দিয়েছিলেন আমার বন্ধুরা, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি তুলাটি হাতে নিয়ে বলেছিলাম যে আমি এটা উৎসর্গ করলাম সম্প্রীতির বাংলাদেশকে। আমার শেষ কথা, আসুন একটা সম্প্রীতির বাংলাদেশ সত্যিকার অর্থে আমরা হাতে হাত মিলিয়ে গড়ে তুলি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব।